जोहार के सानम को चेल का बड़ा बड़ा प्यार नपाय बड़ा किस बांग तो नवा वीडियो रे दुन बड़ाया जे बांग्लादेश रे जहां मेना को अब संताल हपन उनको अडी नाचार मेना को तो चलो चेल खाना नाचार मेना को ओना मी बार वीडियो क्लिप रे बुन बुझाव गाल गी और चलो तारपर बुन रोड़ा हा मी बार कथा চেক করবে। এটা আমাদের হলো ভেস্টেড সম্পত্তি, আমরা ভূমিহীন, আমরা অনেক দিন যাবত বসবাস করে আসছি। এটা কি ভেস্টেড সম্পত্তি? হ্যাঁ, ভেস্টেড সম্পত্তি। কতদিন থেকে বাস করছেন? আমরা অনেক দিন থেকে ১-১৫০ বছর করতেছে, হুমকি দেয়। এখন আমরা কিভাবে কেস করতে যাব, এরকম প্রশাসনের কাছে যেতেও ভয় লাগছে। আমরা পা কাটবো, ট্যাং ভাঙবো, অনেক কিছু এরকম করে বল। तो नवा पे नेल केदा नवा दो हुकना बांग्लादेश ना मिटे आतुर ना जायगा ना घटना कना उना जायगा रे चे चिकाव कना ओंडे जहां मेना को 40 टी घारत लेका अब संताल हपन मेना को और उनको जहां मेना को बांग्लादेश रे संख्या लगू मुसले अब नोडन भाषा रे बुन मेता को उनको मुसले को चे कुछ कायदा उनको माने पूरे भावे को टॉर्चर को नाहाचार को चे लेका को नाहाचार को उनको चला कोते आको ओड़ा को रापा टको कना अब संताल हपन जहां मेना को उनको चे को चिकाव को माने ओड़ा जायगा बनु तो मिट्टे भेस जायगा रे मेना उनको मोटामुटी 100-150 साल बछर लाहा खय उनको ओंडे को बासो कना और ओंडे खय विभिन्न रकम पाटा को बनाव को और ओना को डुप्लीकेट खाते उनको मुस्लिम उनको चलाव खाते ओंडे किंतु को चेक को चिकाय तको ओना ओड़ा को रापा गडी के तको ना और नुना को नाचार को जे ओंडे करंट रना फैसिलिटी हो बाको मा को और अब उड़ा न करे तो प्राय प्रतिटी उड़ा रहा करंट रना व्यवस्था में किंतु ओंडे दो करंट रना कोनो अवस्था के बना और ओना इन नाचार कते हो अब संताल हपन माने थाना रे चलाते को बतरक ना और हुमकी को मा को ना गिदर पिदर हो स्कूल ते कुल ते को बतरक ना उनको अतु तला ते चला हुआ तो ओना कारण ते को बतरक ना तो नुना गान नचार तो नवा वीडियो ज्यादा से ज्यादा शेयर तबन पे गोटा भारत वर्ष और गोटा दिसम रे छुड़ाव तबन पे जाते अब संताल हपन जहां लेका को बांचा मा तो चलो ना वीडियो क्लिप फुल नेल तबन पे নেতৃত্বে এবং সেখান থেকে ভাড়াটি গুন্ডা নিয়ে এসে আইস গাড়ি নিয়ে মোটামুটি 90 জনের মতন এখানে উপস্থিত হয় আমাদের এই ফাঁকা জমি থেকে। আর সেখানে ওরা সারা রাত এখানে অবস্থান করে, সেই রাত 1টার দিকে আমাদের এই গ্রামের উপর হামলা চালায়। আর সেখানে আমরা তাদের সরসার শুনে আমরা সবাই গোটা গ্রামের মানুষ তৎপর হই এবং আমাদের যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়েই আমরা বাড়াই, আমাদের তীর ধনুক নিয়ে আমাদের লাঠি সোটা নিয়ে তাদের সাথে মোকাবিলা করার জন্য আপনারা যখন বাধ্য হয়ে সব নিয়ে বের হয়েছে তখন তারা আমাদের সেই সমাগম দেখে তারা আমার এই বাড়িতে আগুন জ্বালিয়ে তারা চলে যায় এবং তারা এমনও হুমকি দিয়েছে, তোরা যদি আমাদের এই গ্রামের পাশ দিয়ে পার হস তোদেরকে আমরা কেটে ঘরে ঢুকাই থুবো এবং এরকম আমাদেরকে হুমকি দিয়েছে। এখন আমাদেরকে আপনারা এখন কি নিরাপত্তাহীনতায় বসবাস করছেন? আমরা এখন সম্পূর্ণভাবে নিরাপত্তাহীন আছি, আমাদের কোনো নিরাপত্তা বলে আছে থানা থেকে পুলিশ আসছিল? আজকে আসেনি, কালকে আসছিল। আজকে কি বলেছে? তারা বলেছে আমাদেরকেই নাকি তাদের ইয়েতেই আমাদেরকে থানাতে যেতে হবে, কিন্তু স্পটে তো আমরা এখানেই ভয়ই তো আমরা সেই জায়গাতে আমরা যেতে পারছি না। আপনারা এখান থেকে বের হতে পারছেন না, থানা পুলিশ থানাতে ডাকছে। থানা পুলিশ থানাতে আপনাদের যে এখানে পোড়ায় দিয়েছে, কালকে এসে হামলা করেছে, এই বিষয়ে আপনারা কি কোনো অভিযোগ কিংবা থানায় কোনো ইনফরমেশন এসব করেছেন? আমরা এখন যাব, সেই সকাল থেকে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইগুলো আসছে, আমাদের সাথে কথাবার্তা বলছে। আমরা যাব, আমরা অবশ্যই অভিযোগ দিব থানায়, কিন্তু সাহস পাচ্ছি না, কারণ আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। ওরা বলছে ঠ্যাং ভাঙবো, ওরা আমাদেরকে বিভিন্ন হুমকির সম্মুখীন রেখেছে। আমরা সেই নিরাপত্তা চাচ্ছি, যেমন আমাদের সাথে কেউ একজন যদি থাকে আমরা সেই থানাতে আমরা অভিযোগ করতে যেতে পারি। আর বিষয় হলো যে এখানে আসলে আমরা যেহেতু আদিবাসী মানুষ, এই জমিগুলো ভেস্টেড প্রপার্টি, খাস হিন্দুর সম্পত্তি, আমরা এখানেই আমরা পাওয়ার যোগ্য, কিন্তু তারা ভুলভাল কাগজপত্র তৈরি করে আমাদেরকে হুমকির সম্মুখীনে। এটা কার বাড়ি? এটা আমার বাড়ি, আর আমাকে লক্ষ্য করে কিন্তু এখানে আমার আদিবাসী সম্প্রদায়ের নেতা। হ্যাঁ, এই গুড়াইলে আদিবাসী সম্প্রদায়ের নেতা, আর আমাকে লক্ষ্য করে আমার বাড়িতে অগ্নিসংযোগ করে। আর এখানে আপনি কেন তাদের টার্গেট হলেন? কারণ আমি এই জায়গাতেই আমি সব সময় এই জায়গাতে আমি লিড দিই এবং আমার কথা আমাদের সম্প্রদায় লোকজনগুলো শুনে, এই জন্য আমাকে ওরা টার্গেট করে। তাহলে আপনাকে সরাতে পারলে তারা ভয়ে হেঁটে যাবে, এই জায়গা ছেড়ে চলে যাবে, এমন পরিকল্পনা তাদের। কত পরিবার বাস করে এখানে? 40টা পরিবার আছে। 40টা পরিবারের উপরে তারা টার্গেট নিয়েছে, বিশেষ করে আমার উপরে বিশেষ তাদের বেশি টার্গেট। আর দেখেন এখানে কোনো বিদ্যুৎ আমাদেরকে এত বছর যাবত আছে, আমাদের ওরাই
এই দুই আওয়ামী লীগের যেই সন্ত্রাস বাহিনী যে এখন পরিচিত, যে এই মুশারুল হক দুঃখ এবং বাবু, আজ দেখেন এই 20 বছর থেকে আমরা এখানে আমাদেরকে বিদ্যুৎ আমাদেরকে সংযোগ দিতে দেয়নি, ওরা দিতে দেয়নি। ওরাই দিতে দেয়নি। তারা বিদ্যুতের লোকজন যদি আসে তারাই কিন্তু সেখান থেকে যে কোনো ভাবেই হোক তারা ওখান থেকে আর এদিকে আসার কোনো ওরাই যে আপনারা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এখানে, তো ওনারা এসব দাবি করছেন, কি মূলে দাবি করছেন তারা? ওরা ওই যে বিভিন্ন বুলবাদ কি মূলে যে দাবি করছে আসলে সেটা আমি জানি না। আপনাদেরকে ওদের যে দাবি করছে জায়গা বলে কাগজপাতি আপনাদের দেখাইছে? আমাদেরকে ওরা কাগজপাতি দেখায় না, শুধু একটার পর একটা রায় পাইছি আমরা, ওরা আপিল পর আপিল করে একটার পর একটা আমাদেরকে কেস করে হিরো। তো দর্শক আপনারা শুনলেন, তারা এখন বর্তমানে ব্যাপক ভয়ভীতিতে আছেন। এখানে তাদের উপরে রাতের আধারে হামলা হয়েছে, তারা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে ব্যাপক শঙ্কিত হয়ে পড়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে থাকবো এত ইয়াতে ওই জ্বালাতে যে অত্যাচার করছে, জ্বালাচ্ছে। আপনার এখানে বাড়ি তো নাকি? হ্যাঁ, এখানে স্থানীয় আমরা বাড়ি, আমাদের বাড়ি। হ্যাঁ। কতদিন থেকে আপনারা এখানে বসবাস করছেন? অনেক দিন থেকে, ওই বাপ দাদা আমল থেকে আমরা বাপ দাদার আমল থেকে আছে। বিদ্যুৎ এখনো বিদ্যুৎ পাননি? না, এখনো বিদ্যুৎ পাইনি। আমাদের বাচ্চাগুলো লেখাপড়া করতে, অসুস্থ মানুষ, একটা ফ্যান দিতে পারি না, অনেক অসুস্থ ভাবে পড়ে থাকে। আমরা এতগুলো মানুষ এতভাবে এই কারেন্টের জন্য আমরা এত অসহায় আছি। এই ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চা, এদেরকে লেখাপড়া এই বাতি জ্বালিয়ে এই অক্ষরগুলো দেখতে পায় না, কত কষ্ট করে এদেরকে লেখাপড়া শিখাইছে। 40টা পরিবারই বিদ্যুৎ পায়নি। 40টা পরিবারে বিদ্যুৎ নাই, এরকম অবস্থা। ওই বাতি দিয়ে আমরা ওই কেরোসিন জ্বালিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করাই। অসুস্থ মানুষ ফ্যান দিতে পারি না, সারা রাত পাখা হাঁকাই। নিরাপত্তাহীনতায় আছেন আপনারা, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারেন। থাকতে পারি বসবাস ভাবে, এটাই চাই। তো আপনারা দেখছেন এখানে আদিবাসী সম্প্রদায়ের উপরে হামলা চালিয়ে রাতের আধারে তাদের বাড়িঘর পুরানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এখানকার দুষ্কৃতকারী ওদের কথা শুনে তারা এখন পর্যন্ত থানায় আশ্রয় দিতেও যেতে পারছেন না। তাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার ভয়ে তারা এখন পর্যন্ত আইনের আশ্রয় দিতে পারেননি। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এলাকাবাসী, সচেতন মহল বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। বাবুল মৃধার শাস্তি চাই, শরীফুল ইসলাম ভুলু হাজির শাস্তি চাই, ভুলু হাজির শাস্তি চাই, টুকু হাজির শাস্তি চাই, বাবুর শাস্তি চাই এবং তার সঙ্গপঙ্গ সবার শাস্তি চাই। তারা আসলে সন্ত্রাস বাহিনী আমাদেরকে আক্রমণ। কেন শাস্তি চাচ্ছেন তাদের? আমাদেরকে যেহেতু এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না। এটা কি গতকালকে রাত্রে আসছিল? কয়টার দিকে? রাত 1টার দিকে। প্রায় চাপাই থেকেও ভাড়া করা গুন্ডাগুলো নিয়ে আসছিল, বড় বড় আইস গাড়ি নিয়ে। অস্ত্র ছিল? অস্ত্র অবশ্যই ছিল, দেশি অস্ত্র দেশি অস্ত্র ছিল।